যুদ্ধে আমরা আমাদের যা করতে হবে সেটার একটা সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। হঠাৎ করে শত্রুপক্ষ হামলা করে বসে বাংলাদেশের উপর সাজুয়া বাহিনীর আক্রমণে রণক্ষেত্র পুরো এলাকা। বিমান বাহিনীর জঙ্গি বিমান ও আর্মি নিউ সেনার যুদ্ধ বিমান নিয়ে আকাশপথেও করা হয় আক্রমণ। যুদ্ধের প্রস্তুতি নিতে কেন বললেন, এমন একটা বিষয় চলে আসলো হঠাৎ করে। তো আজকে আমরা এই বিষয়টা জানবো বা আপনাদেরকে জানাবো যে এই কেন উনি হঠাৎ করে সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য বললেন। চলুন আমরা বিস্তারিত ভিডিওটা দেখে আসি। দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীকে যুদ্ধের জন্য সদা প্রস্তুত থাকার জন্য নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরামর্শ দেন চোখ উপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সেনাবাহিনীর দক্ষতা বাড়ানোর জন্য। কিন্তু কি কারণে এমন নির্দেশনা হঠাৎ করে প্রধান উপদেষ্টার? এমন কি হয়েছে যে উনি হঠাৎ করে যে এমন একটা সিদ্ধান্ত সেনাবাহিনীকে দিলেন যে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে? বাংলাদেশেও কি কোনো যুদ্ধের প্রস্তুতি কারো সাথে হচ্ছে? এমন একটা অনেকটা বিভ্রান্তি হয়ে যাবে। তো পুরা ভিডিও যদি না দেখেন তাহলে আপনি বুঝবেন না, তাই পুরা ভিডিওটা দেখবেন, তাহলে অবশ্যই সম্পূর্ণ কিছু আপনি বুঝতে পারবেন। যুদ্ধে আর্মিকে কেন বলা হয়েছে, কি বিষয় সম্পূর্ণ আপনি বুঝতে পারবেন বিষয়টি। তো চলুন আরো বিস্তারিত আমরা জানি কেন বললেন উনি এত বড় একটা সিদ্ধান্ত। হঠাৎ করে শত্রুপক্ষ হামলা করে বসে বাংলাদেশের উপর দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীও যুদ্ধ নেমেছে। অত্যাধুনিক ট্যাঙ্ক, কামান ও মর্টার শেলের মাধ্যমে শত্রুপক্ষকে বোধ করতে মারিয়া সেনাবাহিনীর গুলদাজ ও সাজুয়া বাহিনীর আক্রমণে রণক্ষেত্র পুরো এলাকা। ভিডিওটা থেকে সবাই অবাক হয়ে যাবেন, কি বাংলাদেশে কোথায় যুদ্ধ হয়ে চালু হয়ে গেল? প্রশ্ন সবার মনে জাগতে পারে যে হঠাৎ করে কি পরিস্থিতি, কি এটা কি ফেক না রিয়েল, অনেকেই ভাববেন। তো ফুল ভিডিওটা দেখবেন, আশা করি সবকিছুই বুঝতে পারবেন এটা কি যুদ্ধের প্রস্তুতি নাকি। সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনি কিন্তু বুঝতে পারবেন না। আর সম্পূর্ণ ভিডিও দেখে আপনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আপনি আপনার মতামত কমেন্ট বক্সে তুলে ধরবেন, আপনার কাছে কিরকম মনে হয়েছে ভিডিওটা। এবং আমরা অবশ্যই সত্যি বা সঠিক নিউজ দেওয়ার চেষ্টা করি আপনাদের মাঝে। তো চলুন বিস্তারিত আরো জানি। আবার সেনাবাহিনীর সঙ্গে যোগ দিয়েছে সেনাবাহিনী ও শত্রুপক্ষকে প্রতিহত করতে বিমান বাহিনীর জঙ্গি বিমান ও আর্মি নিউ সেনার যুদ্ধ বিমান নিয়ে আকাশপথেও করা হয় আক্রমণ, পুড়িয়ে দেওয়া হয় শত্রুদের আস্তানা। এটা আসলে সত্যিকারের কোনো যুদ্ধের দৃশ্য নয়, এটি হলো বাংলাদেশ সেনাবাহিনীর একটি যুদ্ধের মহড়া। সবাই ভাবছেন ভিডিওটা দেখে মনে হয় কি আসলে কি যুদ্ধের প্রস্তুতি? এটা হলো একটা মহড়া। যদি ভবিষ্যতে কখনো কোনো সময় যুদ্ধের প্রস্তুতি হয়ে যায় তাহলে বাংলাদেশ সেনাবাহিনী তাদের সিস্টেমটা কি করতে পারে সেগুলোই নিয়ে আজকে একটা মহড়া দেওয়া হয়েছে। তো চলুন বিস্তারিত আরো আমরা জানবো। 5 জানুয়ারি রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রাজবাড়ী মিলিটারি ট্রেনিং এরিয়ার চরখা প্রচার রামনগর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর 55 ডিভিশনের ব্যবস্থাপনায় শীতকালীন মহড়া অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সেনাবাহিনীর এই মহড়ায় স্বয়ং উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রায় ঘণ্টাখানেক সেনাবাহিনীর এই ম্যানুভার অনুশীলন প্রত্যক্ষ করেন তিনি। বাংলাদেশ সেনাবাহিনীর এমন যুদ্ধের কৌশল দেখে তিনি প্রশংসায় পঞ্চমুখ প্রধান উপদেষ্টা। এ সময় দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে সদাই প্রস্তুতি থাকার নির্দেশ দেন। অত্যন্ত সুপরিকল্পিতভাবে এবং সুন্দরভাবে এটা আয়োজন করা এবং সেটা বাস্তবায়ন করার জন্য যারা এটাতে অংশগ্রহণ করেছে তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। সবাই আমরা হাততালি দিলাম তাদের জন্য। এটা চমৎকার অভিজ্ঞতা নিয়ে গেলাম, কত সুন্দরভাবে একটা যুদ্ধ পরিচালনা করা যায়, কত সাহসের সঙ্গে এগিয়ে যাওয়া যায়। যদিও এটা বাস্তব নয়, এটা মহড়া মাত্র। তো এই মহড়া থেকেই বাস্তবের সৃষ্টি, প্রস্তুতি, যাতে প্রকৃত যুদ্ধে আমরা সফলভাবে বিজয়ী হয়ে আসতে পারি। সকল পরিস্থিতিতে বলা যাবে না এটা এখন বর্ষার দিন, এখন আর পারবো না, এখন বেশি গরম, এটা পারা যাবে না, বলার উপায় নাই। যে কোনো মুহূর্তে যে যে অবস্থায় আছে না কেন প্রয়োজনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হয় পূর্ণ সাহস
এবং পূর্ণ প্রস্তুতি নিয়ে, সেটারই একটা মহড়া হলো প্রস্তুতি হিসেবে ভবিষ্যতে বাস্তব যুদ্ধে আমরা আমাদের যা করতে হবে সেটার একটা প্রস্তুতি। সদাই প্রস্তুতি থাকার নির্দেশ দেন প্রধান উপদেষ্টার। যে এই আজকের যে আলোচনাটা, প্রধান উপদেষ্টা যে ঘোষণাটা দিয়েছেন যে সব সময় সদাই প্রস্তুত থাকতে হবে যুদ্ধের জন্য, এইটা কিসের জন্য বলেছেন অবশ্যই আপনারা বুঝতে পারেছেন। তো যদি এটা আপনার মতামত কি, বা আপনার কাছে কিরকম মনে হয়েছে যে প্রধান উপদেষ্টা যে এমন একটা পরিকল্পনা নিয়ে যে আজকে সেনাবাহিনীর সাথে একটা অনুষ্ঠিত হয়েছে, সেটা আপনার কাছে কিরকম মনে হয়েছে অবশ্যই আপনি কমেন্ট বক্সে করে আপনার মতামত জানাবেন এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন। কারণ আরো বিস্তারিত আমরা জানি সেখানে কে কে আরো উপস্থিত ছিলেন বা কারা কারা আসছিলেন সেই সভায় বা সেই অনুষ্ঠান, যেটা মহড়া অনুষ্ঠান বলে সেখানে। এই দিন প্রধান উপদেষ্টা অনুশীলনের স্থলে আগমন করলে তাকে সম্বর্ধনা জানান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওকারুজ্জামান ও নৌবাহিনীর প্রধান নাজমুল হাসান ও বিমান বাহিনীর প্রধান হাসান মাহমুদ খান এবং যশোর এরিয়ার মেজর জেনারেল জিএম তাজুল ইসলাম সহ আরো অনেকেই। ভিডিওর শুরুতে যেরকম মনে হয়েছে, সবারই মনে হতে পারে কি বাংলাদেশে কোথাও যুদ্ধ চালু হয়ে গেছে না যুদ্ধ ছড়িয়ে পড়েছে, এমন একটা বিষয়। এমনিতেই তো বাংলাদেশে 5 আগস্টের পর থেকে এটা যুদ্ধেরই মতনই চলছে বাংলাদেশে। তো আশা করি আমরা সবাই একটা ঐক্য হয়ে কাজ করলে বাংলাদেশটা সুন্দর বাংলাদেশ গড়তে পারবো। তো সবাইকে ধন্যবাদ জানাই। ডিএসকে টিভির পক্ষ থেকে সবাই লাইক শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।